আসসালামু আলাইকুম। তো আবার করলাম খুব সুন্দর করে গ্রামে একটি একতলা বাড়ির ডিজাইন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো যদি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ফলে আপনি নিত্য নতুন দিন বাসাবাড়ি সম্পর্কে জানতে পারবেন। আমরা আপনাদের ধারণা দেব বিগত প্রজেক্টের কিছু থো- বিগত প্রজেক্টের কিছু ছোট্ট ধারণা। আমরা ধারণা দেব প্রজেক্টে আপনার কি পরিমাণে রড লাগবে, কি পরিমাণে সিমেন্ট লাগবে, কি পরিমাণে ইট লাগবে এবং কি পরিমাণে বালি লাগবে। এক কথায় আপনার বাসাবাড়ি নির্মাণের জন্য যাবতীয় জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি কি ম্যাটেরিয়াল লাগবে এ সম্পর্কে আমরা ছোট্ট ধারণা দিয়ে রাখছি। তো আশা করি আপনাদের বাসার ডিজাইনটি খুব ভালো লাগবে, কারণ ফ্রন্ট সাইডটি গ্রামের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটি পোর্চ দেওয়া আছে, পোর্চের পাশেই কিছু সিটিং দেওয়া আছে দুইটি, যেটাতে মুরব্বীরা বা যে কোনো কেউই এখানে পড়ন্ত বিকেলে বা সকালে বসে গল্প করবে। বিশেষ করে কালারটি আমরা আমাদের মতো করে দিছি, আপনারা চাইলে আপনাদের মতো কালার চয়েস করে দিতে পারেন। সানসেটের ডিজাইনটিও খুব সুন্দর করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আপনারা উইন্ডোর যে রেলিংটি আছে সেটিও চেঞ্জ করতে পারেন। আমরা বর্তমান সচরাচর যেটা ব্যবহার করা হয় সেটিই দিয়ে রাখছি। তো আপনারা যদি চান এরকম ডিজাইন করতে, তাহলে আপনাদের জায়গার মেজারমেন্ট দিয়ে অবশ্যই আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। তার আগে আপনাদের রিকোয়েস্ট যে আপনারা আবারও যে কোনো বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। সঠিক পরামর্শ অনুযায়ী বাসাবাড়ি নির্মাণ করেন, ফলে আপনি বাসাটাতে থেকে স্বস্তি বোধ করবেন, শান্তি ফিল আসবে। যদি এমন বাসা নির্মাণ করেন যেখানে বাসা নির্মাণের পর আপনার শখ, আপনার যে রিকোয়ারমেন্ট ছিল, যে চাহিদাগুলো ছিল সেগুলো আপনি পরে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তীতে বাসাটি অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই বাসাবাড়ির ক্ষেত্রে সবার প্রথমে যে দিকগুলো আপনি বিবেচনা করবেন, বিশেষ করে কলাম থেকে শুরু করে আপনার ভিত্তি স্থাপনা, এটি খুব ভালো করে নজরদারি করবেন আপনারা। এই দু- এই বিষয়গুলো যদি আপনার সঠিকভাবে নির্মাণ হয়, তাহলে আপনার বাসাবাড়ির পরবর্তীতে কোনো সমস্যা হবে না। বেডরুম, টয়লেট, কিচেনের ক্ষেত্রে আমি বলবো এটি আপনারা পরবর্তীতে বড় ছোট করতে পারবেন, এটি কোনো ব্যাপার না, এটি করা সম্ভব। কিন্তু যদি আপনি বলেন যে আপনার নিচের ভিত্তি স্থাপনা আপনি ভুল হয়েছে, এখন আপনি সঠিক করবেন, এটি খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের এবারের ফ্লোর প্ল্যানটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব অল্প জায়গায়, অর্থাৎ 4টি বেডরুম দিয়ে 3% জায়গা হলে আপনারা এবারের ডিজাইনটি করতে পারবেন। এ বাসার খরচ সম্পর্কে যদি আপনাদের আমরা ধারণা দিই, যদিও বাজার দরে এবং আপনার জায়গা উঁচু নিচু ভেদে একটু কম বেশি হবে, তারপরেও কিছু ম্যাটেরিয়ালের দাম দর অনুযায়ী আমরা কিছু ধারণা আপনাদের দিয়ে রাখছি। তারপরেও আপনারা বাজার যাচাই বাছাই করবেন, যেহেতু আমরা এটা একটা প্রজেক্টের সময় সিমেন্ট, বালি, স্থানীয় বালি, ব্রিকেট, 16 মিলি রড, 12 মিলি রড, 10 মিলি রড, রিংয়ের জন্য 10 মিলি রড এবং 8 মিলি রড, অর্থাৎ সকল হিসাবগুলো সে সময়ের বাজার দর অনুযায়ী যে বাজার ছিল সেটি করে রাখছি। এখন কমও হতে পারে, বেশিও হতে পারে। তো আপনারা এই বিষয়গুলো একটু বাজার যাচাই বাছাই করে অবশ্যই বিবেচনা করবেন। তো সর্বশেষ এই বাসাটি নির্মাণ করতে, যদি বলেন যে এই বাসাটি নির্মাণ করতে কি পরিমাণে ম্যাটেরিয়াল লাগবে, তাহলে বলা যাবে যে এই বাসাটি আপনি নির্মাণ করতে গেলে আপনার 16 থেকে 18 লক্ষ টাকার ম্যাটেরিয়াল লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার মাঝে শেয়ার করে দিন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। কারণ একটি বাসা হচ্ছে সারা জীবনের স্বপ্ন, আর আপনার বাসা করার মতো জায়গা থাকলে অবশ্যই